রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে, যখন সমস্ত মানুষ সামগ্রিকভাবে দুর্নীতিবাজ হয়ে যাবে, দুর্নীতিপরায়ণ হয়ে যাবে, সেটা মূলত আমাদের কিয়ামতের লক্ষণ। পৃথিবী যেহেতু টিকে আছে, তার মানে আমাদের এই উপদেষ্টা মহোদয়ের বক্তব্য যথার্থ নয়। পৃথিবী টিকে আছে তো নিশ্চয়ই কোনো না কোনো ভালো মানুষ, ওনাদের মতো কিছু ভালো মানুষ এই সমাজে আছে বলেই তো, এই চিন্তা করার মতো ভালো মানুষ আছে বলেই তো এই সমাজটা টিকে আছে। উপদেষ্টা ফাজল কবির বলেছেন যে এদেশের রাজনীতিবিদ আমলারা কেউ আসলে চায় না যে দেশটা দুর্নীতিমুক্ত হোক। আপনি কি তার সঙ্গে একমত হবেন? না, আমি তার সাথে একমত হব না। একমত হব না এই জন্য যে আমাদের দেশে কিছু দুর্নীতিবাজ আছে, এটা ঠিক। কিন্তু কোনো সমাজই আপনি ইসলামের দৃষ্টিভঙ্গি এবং বাস্তবতার দৃষ্টিভঙ্গি যে সামনে রাখেন, ইসলামে একটা কথা পরিষ্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে, যখন সমস্ত মানুষ সামগ্রিকভাবে দুর্নীতিবাজ হয়ে যাবে, দুর্নীতিপরায়ণ হয়ে যাবে, সেটা মূলত আমাদের কিয়ামতের লক্ষণ। মানে তখন আর পৃথিবী টিকবে না। তো পৃথিবী যেহেতু টিকে আছে, তার মানে আমাদের এই উপদেষ্টা মহোদয়ের বক্তব্য যথার্থ নয়। পৃথিবী টিকে আছে তো নিশ্চয়ই কোনো না কোনো ভালো মানুষ, ওনাদের মতো কিছু ভালো মানুষ এই সমাজে আছে বলেই তো, এই চিন্তা করার মতো ভালো মানুষ আছে বলেই তো এই সমাজটা টিকে আছে। আমরা সেটাকে ধরেই সামনের দিনে একটা আশার আলো তৈরি করতে চাই। কারণ জামাত দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটা সরকারের দায়িত্ব পালন করেই কিন্তু আমরা ৩টা মন্ত্রণালয়ে দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করেছি। সেই দৃষ্টান্ত ওনাদের সামনে থাকা উচিত। এবং বিগত ১৭ বছর টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জামাত ইসলামী মানে ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু কোনো আধিপত্যবাদের কাছে, অন্যায়ের কাছে, রক্তচক্ষুর কাছে, গুলির কাছে আমরা যে আপোষ করি নাই, আমরা যে মাথা নত করি নাই, এগুলোতে তো আশান্বিত হওয়া দরকার। এবং বর্তমান এই ২৪-এর ৫ই আগস্টের পরবর্তী যে একটা লম্বা সময় আমরা পার করেছি, সেই সময় জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে নিয়ে যে একটা ন্যায়পরায়ণতার এবং মানবিক রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আমরা কাজ করছি, এগুলো মানুষের মধ্যে এখন আশার দিক তৈরি করেছে না শুধু জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কিনে মানুষ ভাবে আগামী দিনে সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, সুশাসনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আমি মনে করি।